আজকের ভিডিওর টপিকটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। প্রথম প্রশ্ন হচ্ছে যে বিএসসি নার্সিং পড়বো না নিটের জন্য যে পড়ছিলাম সেটাকে কন্টিনিউ করব। এই যে ডিসিশনটা কেউ নিতে পারে না সঠিকভাবে, এতটা ব্রেনে প্রেশার পড়ে, তার জন্য তোমাদের ডিসিশনটাকে সহজ করে দেওয়ার জন্য চলে এসেছি আজকের এই ভিডিওতে। কোনটা করলে কি সুবিধা হবে সেটা তোমাকে আজকের ভিডিওতে বলবো। দেন ইউ ক্যান টেক ইউর ওন ডিসিশন বাই ইউর সেলফ। ইউ ডোন্ট নিড টু এনি অন। ঠিক আছে, তোমার কারো দরকার হবে না যে তোমাকে ডিসিশন দেবে। আমি তোমাকে বলবো যাতে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, বেসিক্যালি দেখো, বিএসসি নার্সিং পড়লে কি হয়, তোমাকে একটা এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করতে হবে এবং কোনো একটা কলেজের ক্ষেত্রে তুমি চান্স পাবে বা ইউনিভার্সিটির যেখানে চান্স পাও না কেন সেখানে বিএসসি নার্সিং পড়ার পরে তুমি অ্যাজ এ নার্স বলো না কেন বা আদার্স যে সমস্ত জবগুলো হয় গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে বা প্রাইভেট সেক্টর বলো না কেন, তুমি কিন্তু জব পেয়ে যাবে, মানে এটা সেটেল হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য হয়তো যদি কেউ ভালো করে নিটের জন্য পড়াশোনা করে তবে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যে কোনো কলেজ বা যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে এন্ট্রান্স ইজিলি করে ফেলতে পারবে। ইউ ক্যান ক্র্যাক এনি টাইপ অফ এক্সাম যদি তুমি নিটের স্টুডেন্ট হয়ে থাকো তবে। কিন্তু তোমাকে ক্রাইটেরিয়া দেখতে হবে যে কোন সিলেবাসটা ফলো করছে তারা। ঠিক আছে, তবে কিন্তু প্রিভিয়াস ইয়ার সলভ করলে ইজিলি তোমরা কিন্তু বিএসসি নার্সিং করতে পারবে। তার জন্য বলবো আমি যে যারা নিটের জন্য পড়ছো তাদেরকে বলবো অবভিয়াসলি তোমরা বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপটা করো। যদি নিট ক্র্যাক না হয় তখন কি করবে, তার জন্য বিএসসি নার্সিংটা পড়া দরকার রয়েছে। এবার অনেকে ভাবছে যে আমার দ্বারা হয়তো নিট ক্র্যাক করা পসিবল না, দেন অবভিয়াসলি তুমি কিন্তু তাহলে বিএসসি নার্সিং পড়তে পারো। সেটাও একটা ডক্টর ভাই। নার্সরা কম নয়, নার্সরা কোনোদিনই কম না, ওরা অনেক এগিয়ে। ডাক্তাররা তো সামথিং কী করে, কোনো একটা কাজ করে ক্রিটিক্যাল ডিসিশনগুলো নেয়, তারা তো লেভেলের ভাই, আমি তাদেরকে ছোট বলছি না, তারা তো লেভেলের। কিন্তু নার্স দ্বারাও অধিকাংশ কাজ হয়ে থাকে। দ্যাটস বিকজ অফ নিজেকে নার্স মনে করবে, ডাক্তারের থেকে কম বা আদার্স থেকে কম কিছু ভাবার দরকার নেই। অনেকে বলবে কি যে কিছু না তো ভাই, নার্স রে ভাই কী করবে, এরকম ভাবে। এটা সোসাইটি ভাই, কিচ্ছু করার নেই, তুমি হাত দিতে পারবে না, কারোর মুখে হাত দিতে পারবে না, এটা বলবেই। সো ওটা ভুলে যাও। যদি তুমি নিটের জন্য ক্ষমতাশালী হও, ডিপ্রেশন স্ট্রেসকে কন্ট্রোল করতে পারো, তবে অবভিয়াসলি তুমি কিন্তু নিটের জন্য যাও। আমি বলবো নিটের জন্য সবথেকে ভালো ব্যাপার হচ্ছে কি, তোমাকে 1 থেকে 2 বছর টাইম দিতে হবে। দেন নেট কোয়ালিফাই করো, 5 বছর এখানে পড়ো, বিএসসি করো, ইউজি করো, 3 বছর করে, 3 বছর পিজি করো। 8 বছরের মধ্যে কমপ্লিট ভালো ডাক্তার হয়ে গেলে পয়সা কামাবো ভাই, পয়সা বহুত পয়সা আয়েগা, আর ভালো কিছু তুমি করতেও পারবে। কিন্তু বিএসসি নার্সিং করলে কী হবে, তোমার লাইফটা কিন্তু সুন্দর হবে এবং তুমি অ্যাজ এ নার্সের মতো করে সেবা করতে পারবে। বাট প্রচুর পরিমাণে টাকা আর্ন করে মানুষের ভালো কিছু করবে, এটা কিন্তু পসিবল হবে না সহজে। বাট ডাক্তার হলে কিন্তু একাধিক সুবিধা পাওয়া যায়, নিজের গ্রোথ করতে পারবে এবং চাইলে অনেকের গ্রোথ কিন্তু তুমি নিয়ে আসতে পারবে তোমার দ্বারা। ঠিক আছে, সেটা কিন্তু ভালো ডিসিশন। যদি নিটের জন্য মনে হয় যে আমি পারবো, আমার মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে এবং আমি একটা চান্স নিই, তবে কিন্তু নিতে পারো। বাট আমি বলবো প্যারালালি দুটোই করা যায়। নিট এবং বিএসসি নার্সিংয়ের জন্য পড়াশোনা করো। যখন তুমি নিটের জন্য বসলে এবং বিএসসি নার্সিংয়ের জন্য বসলে যেটা পেলে সেটা তুমি চুজ করে নাও। যদি মনে হচ্ছে যে আমার জন্য নিট সম্ভব হবে না, তাহলে তুমি বিএসসি নার্সিংটা চুজ করে নাও যদি চান্স পেয়ে যাও। আর যদি মনে হয় যে আমি আবার 1 বছর নিই, অনেকে দেখো 4 বছর 5 বছর করার পরেও পায়। সো ওটা কোনো দিনই ভাববো না নিজেকে যে ভাই আমার দ্বারা হবে না, এটা ভাববেই না, কোনো মতেই না। জাস্ট ইউ ক্যান ডু ইট, বিলিভ ইন ইউর সেলফ, দ্যাটস ইট। বিলিভ ইন ইউর সেলফ, নিজের প্রতি ভরসা রাখো, এগিয়ে যাও, তুমি পারবে, তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে। আর অলওয়েজ যদি টেনশন হয় তাহলে বলো নো চাপ বিন্দাস বস, নো চাপ বিন্দাস বস, এবং আমির ভাইকে মনে করবে বা আমাকে মনে করবে, আমি তোমাকে হেল্প করবো। ডিপ্রেশন হওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, দেখো পৃথিবীতে না বেঁচে থাকার সব থেকে বড় জায়গা হচ্ছে এটাই যে অ্যাকসেপ্ট ইয়োর সেলফ, অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন। কোনো কিছুকে গ্রহণ করে নাও, যে যেটা সত্যি সেটাকে মানে অ্যাকসেপ্ট করো যে এটা হচ্ছে আমার সঙ্গে, দিস ইজ গোনা রং, ওকে নো প্রবলেম, ইটস রং, সো আই ক্যান হেল্ড ইন ইট, আমি আগের দিকে যাই। আই মিন অ্যাকসেপ্ট এনি সিচুয়েশন অ্যান্ড মুভিং ফরওয়ার্ড। ঠিক আছে, লাইক নিজেকে অ্যাকসেপ্ট করো, হতে পারে সেটা ব্যাড গুড এনি কাইন্ড অফ সিচুয়েশন ইন ইউর লাইফ, জাস্ট অ্যাকসেপ্ট করো এবং এগিয়ে যাও। তাই বিএসসি নার্সিং পড়ো না কেন বা নিটের জন্য পড়ো না কেন, টেনশন না নিয়ে জাস্ট এগিয়ে যাও। যখন দেখবে কি যে আমার দ্বারা হচ্ছে না মনে হচ্ছে এবং দিল থেকে ভেঙে পড়ছি, তখনও ট্রাই করে দেখো। যদি মনে হয় যে আমার দ্বারা হবেই না সত্যি, তাহলে বিএসসি নার্সিং পেয়েছি, ওটাও খারাপ না, তুমি ওটা নিয়ে সামনের দিকে তোমার কেরিয়ারটা পারসিউ করতে পারো, অবভিয়াসলি পারো। ঠিক আছে, ওটাকে খারাপ মনে করবে না। আর যদি মনে হয় যে আমি নেটের জন্য এলিজিবল বা পারবো, ক্ষমতা রয়েছে আমার মধ্যে, অবশ্যই এগিয়ে যাও। কিন্তু দুটোকে পড়াশোনা করো পাশাপাশি, কোনোটাকে ছোটো মনে না করে দুটোকে এক্সাম দাও, বিএসসি নার্সিং এক্সাম দাও এবং নিটের জন্য এক্সাম দাও। যেটা ক্লিয়ার হবে মাশাআল্লাহ, ডক্টর তো ডক্টর, নার্স তো নার্স, ফাটিয়ে বস। ঠিক আছে, বাট টেনশন নিলে হবে না। ঠিক আছে, সো এটাই ছিল তোমাদেরকে সচেতন করা এবং গাইড করা, যাতে নিটের জন্য পড়ার পাশাপাশি কিন্তু বিএসসি নার্সিংও পড়া যায় বা বিএসসি নার্সিংয়ের সঙ্গে সঙ্গে নিটের জন্য পড়া যায়। নিট তো হচ্ছে এই লেভেলটা, এটা হচ্ছে বিএসসি নার্সিং। তুমি যদি নিটের জন্য পড়ো, বিএসসি নার্সিংটা ইজিলি ক্র্যাক করা যাবে, বাট বিএসসি নার্সিং করে নিট কিন্তু ক্র্যাক করা মুশকিল হয়। তাহলে আমি বলবো সকলকে, যারা পড়ছো বিএসসি নার্সিংয়ের কথা ভাবছো, কিন্তু তোমরা নিটের জন্য পড়াশোনা স্টার্ট করো, যাতে তুমি বিএসসি নার্সিংটাকে ইজিলি তুমি ক্র্যাক করতে পারো। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রুলস ফর অল দোজ এক্সাম।
আপারটাকে ট্রাই করো, নিচেরগুলো লোয়ারগুলো এমনি হয়ে যাবে। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আল্লাহ অ্যান্ড কী বলবো, তার ক্রিয়েশন যে এত সুন্দর একটা লাইট আসছে বাইরে থেকে। সো মাশাআল্লাহ খুব ভিডিওটা অনেকটা গ্লো করছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মাই নিউ মেম্বার, ইটস আ ট্রি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটাকে অনেকটা সুন্দর বানিয়ে দিল। অ্যান্ড পেছে ব্যাকগ্রাউন্ড দেখছো খুব বেশি আলাদা না, ইটস এ মোটিভেশন লাইন, সামথিং সাকসেস, হার্ড ওয়ার্ক করতে হবে, পারসিস্টেন্স, লেট নাইটস, রিজেকশন, স্যাক্রিফাইস, ডিসিপ্লিন, ক্রিটিসিজম, ডাউটস, ফেলিয়ার অ্যান্ড রিস্ক, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল। যেমন জীবনের গ্রাফগুলো না এইভাবে হয়, মানে থোড়াসা মানে প্রথমত ইনিশিয়াল 2 বছরটা এরকম এরকম করে যায়, তারপরে আস্তে আস্তে এইভাবে গ্রো করতে থাকে। সো সিমিলারভাবে তোমার লাইফটা এরকমই যাবে। সো বিন্দাস বস। ওকে, বাই, টেক কেয়ার, টাটা, লাভ ইউ অল, বাই, টাটা, বাই।